মাংসের ভিতরে বাদাম দিয়ে কত বাদাম। এই এই এগুলো বাদাম এত কি বাইসে পারা যায়? হাত ব্যথা হয়ে গেছে, এই জন্য নতুন টেকনিক অবলম্বন করতেছি। এই 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 আমি নতুন একটা ব্যবসা শুরু করব, তো চলুন দেখে নিই কি ব্যবসা শুরু করা যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। এই দেখেন কত বাদাম। হ্যাঁ, এখন এইগুলো অল্প কটা নিই, তাই না? এখন এই দেখেন, এগুলো সব আমার ছোট বোন পাঠাইছে। আমি বাদাম পছন্দ করি, এই জন্য দেখেন কত বাদাম। এই এই এগুলো সব পাঠাইছে, বাদাম পছন্দ করি এই জন্য। শুধু আমার না, এরকম করে সবাই দেশে আমার ছোট বোন। মাংসের ভিতরে বাদাম দিয়ে রান্না করব। বাদাম বাদাম এত কি বাইসে পারা যায়? হাত ব্যথা হয়ে গেছে, এই জন্য নতুন টেকনিক অবলম্বন করতেছি। এই 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 এখন এই যে এইগুলো বাছলি, বাদাম থেকে বাদামের খোসাই বেশি হয়েছে। আর এই যে বাদাম বাছাটাও কিন্তু খুব 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 কঠিন। আর প্রত্যেকের হাতের অবস্থা একদম শেষ, সবার হাত খুব ব্যথা হয়ে গেছে। এই যে বাদাম কিন্তু সব নিইনি, কিন্তু অল্প করে নিয়েছিলাম। আর এই যে বাদামের থেকে খোসা বেশি। এই যে বাদাম বাছছে, এই হয়েছে। দেখেন, মনে হয়েছে যে কত বাদাম, কিন্তু বাছার পরে এই কয়টা হইল। যাই হোক, ছেলের পছন্দের পায়েস রান্না করতে চলে আসলাম। আর আমার ছেলেদের খুব পছন্দ এই পায়েস, আর আমার হাতের পায়েস আমার ছেলেদের খুব ভালো লাগে। তাই তো আমি কদিন পর পরই ওদের জন্য পায়েস রান্না করি। তবে ছেলেরা কিন্তু গরম পায়েস একটুও পছন্দ করে না, আমি ফ্রিজে রাখবো, তারপর ঠান্ডা পায়েস তাদের খুব ভালো লাগে। আর পায়েস রান্না করতে আমার একটু বেশি সময় লাগে। আর এই দেখেন, সেই কখন বসিয়েছি আর এখনো সেই পায়েস চলতেই আছে, শেষ যেন হচ্ছেই না। তো আমার বারবার কি হয় জানেন, প্রথম অবস্থায় চিনি কম হয়, তো চিনি দিতে দিতে আমার লাস্টে চিনি বেশিই হয়ে যায়। আর চিনি জাতীয় খাবারে, মানে মিষ্টি জাতীয় খাবারে যদি চিনি একটু বেশি না হয় তাহলে কি খেয়ে ভালো লাগে? আর মিষ্টি জাতীয় খাবারে আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিই, তা নাহলে আমার খেতে ইচ্ছা করে না। যাই হোক, আমার পায়েস রান্না একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি আরেকটু চিনি দিচ্ছি, কারণ আমি ছেলেকে দিয়েছিলাম টেস্ট করতে, তো ছেলে বললো আম্মু চিনিটা একটু কম হয়েছে। যাই হোক, তবে চিনি দিয়াতে আমার মনে হলো যে আর একটু ঝোল অনেক পাতলা হয়ে গেছে, তো এর জন্য আমি আর একটু টানালাম। আর এই যে আমার পায়েসের একদম ফাইনাল লুক, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। যাই হোক, সবাই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে ভালোবাসা, অবিরাম।